নোয়াখালীতে পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে, ২০ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় তাকে হাতে নাতে ধরে পিটিয়ে হত্যা করা হয়। আর নিহতের পরিবার বলছে, পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাং দিয়ে ঘটানো হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত ২৫ বছর বয়সী ওই যুবকের নাম ফখরুল ইসলাম মঞ্জু প্রকাশ বলি। পুলিশের ভাষ্যমতে নিহত বলি প্রশাসনের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্রসহ অন্তত ৫ থেকে ৬টি মামলা এবং ২টি ওয়ারেন্টও জারি ছিল। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে হাজিপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায়। নিহত বলি চৌমুহনী পৌরসভার খালাসি বাড়ির বদিউজ্জামানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান ২০,৫০,০০০ টাকা নিয়ে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে মন্তাজ স্যারের বাড়ির সামনে পৌঁছালে বলি ও তার সহযোগীরা তাকে সিএনজি থেকে নামিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন বলিকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এবং নিহত বলির আড্ডাখানায় হামলা চালায়। সামনে হামলা করার পরে জনতারা হামলা করছে, এতে মনে করেন সিএনজি বাড়ি কেন পনেরো দিচ্ছে, এ জনগণ তাই মনে করেন এখানে এরে ধরছে, ধরার পরে এখানে মারধর করে, এখানে মারার পরে পিঠে পিঠে আনি এখানে হালাইছে। তবে নিহত বলির বড় বোন শাহনাজ আক্তার তার ভাইয়ের ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন, ভোর ৬টার দিকে বলি শাহনাজের বাড়িতে এসে মেয়ে টুম্পাকে দেখতে যান। সেখান থেকে সকাল ৭:৩০টার দিকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা ১৫ থেকে ২০ জন কিশোর গ্যাং সদস্য তাকে সিএনজি থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। আমার বাড়ি এখানে, আমার ভাই আমারে দেখতে আসছে, আমার বাচ্চা অসুস্থ দেখি যাওয়ার পথে এরা ১৫-২০ জন ছেলে মিলি আমার বাইরে গাড়ি থেকে পিটি এই অবস্থা করে মারিয়ে দিচ্ছে। আমার ভাই জীবিত ছিল, আমি আমার বাইরে আগায় দিয়ে দাঁড়ায় রয়েছি, এর ভিতরে আমার কোলে থেকে চিনে আমার সিদ্ধে মারছে, আমার বাইরে এলো পাতালে এভাবে মারছে চাপাতি চুরি নিয়ে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, নিহত বলি এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। জনগণ অতিষ্ঠ হয়ে তাকে গণপিটুনি দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপডেট তদন্তাধীন আছে, এখন দাফন কাফন হবে, মামলার প্রস্তুতি হচ্ছে। এখনো কারো পক্ষে লিখিত অভিযোগ পাই নাই, তারপরে অভিযোগ পাইলে বলা যাবে। ঘটনার পর আজ বিকেলে নিহত বলি গ্রুপের সক্রিয় সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দমন অভিযানের দাবিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন এলাকার কয়েকশো মানুষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি শেষ করেন তারা। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।